আমার শুধু ভাঙতে মন চায়। সালাম করতে গেছিলাম আর পাটা ধরে ভেঙে দিলাম। এই যে সোনার চান কি ভাবছো এখানে তুই বাপ বেটা মিলে বসে বসে আমার দুর্নাম করতেছ? আমি কিছু বুঝি না। না ও শোনা, বিশ্বাস করো, এই যে মাঠের চার্জ দেওয়া লাগবে তো, ওই ব্যাপারে কথা করছিলে। বিশ্বাস করো, তোমার নামে দুর্নাম করবো কি কামে? তুমি যেভাবে ফুকসি বাতিসা মনে হচ্ছে কি যে এই বাড়িতে মনে হয় চোর আইছে, বুঝছাও? মানে করছি কি শোনা, ধরো তোমার এই কষ্ট দেখলে আমার বুকটা ফাটে যায়, বুঝছো? সে কত কষ্ট করো, দাও সোনার মতন চেহারাটা পুড়িয়ে লাল হয়ে গেছে। ঘুম থেকে বসে এত করে বলছি বেলা করে ঘুম থেকে উঠি না। তাসি বেলা কয়টা বাজে? খালি পড়ে বসে নাক দেখে ফুপাই ফুপাই ঘুম পাড়ো। হ্যাঁ বাপ কি বেটা সিপাহি কা ঘোড়া, कुछ नहीं तो थोड़ा थोड़ा बापू যেমন বেটা হয়েছে তেমন। হ্যাঁ জমিদার বাচ্চা হয়ে গেছো, বেলা 10টা বাজে পড়ে পড়ে ঘুম পাড়তেছো। সকালবেলা গেছে তুমি কে কয়টা বাজে? চেঁচাচ্ছি? আমার চেঁচানোর দোষ? এই বেলা বাজে 10টা, এখনো পড়ে পড়ে ঘুম পাড়তেছি। সংসারের কাজ করবে কি? সব আমি করবো। যাচ্ছি তো আমি, কি কাজ করা লাগবে কও? কি কাজ করবো? দেখেন কি কাজ করবো, চল। মা এগুলো কে করবে? মা ও মা আমাকে মারো না মা, আমি সব কাম করে দিচ্ছি মা। এই শোন, আজকে যদি এগুলো ঠিক মতো কাজ না করে সবকিছু যদি না গুছাস না, এটা ভাত জুটবে না। আর বুইড়াটা কাছে কই নিশ্চয় ওই খেতে যে কারোর সাথে খোশালাপ করতেছে। বুইড়াটার আজকে খাইছি। কোন কাজ কর মা, তুমি আমাকে মারো না, আমি সব কাম করে দেবো। আমি তো কইলে আমি সব কাম করে দেবো। না করতেছি। এই কোনটা আমার যন্ত্রণায় শেষ করে ফেলাইলো। আমি আর পারি না এদের নিয়ে। দেখি বুইড়াটা গেল কোন। মাঝে মাঝে মনে হয় কি যে এটা আমার আপন মা, সৎ মা, আমি কিছুই বুঝতে পারিনি। গেল কই? হ্যাঁ আজকে খুঁজে পাইলেই হয়, খবর করে আমি সাইডে দেব। ওই যে গেছে। হ্যাঁ তাহলে এই ভুঁইটাতে আইল কাছে কুপাইছি, এখন চার দেওয়া লাগতো। হ্যাঁ, এটা আমার টিলার আসতে করে চার দিলে না, তার গরুর নাঙ্গল নাই। এইবার তো আমি দেখে ফেলেছি বাপ বেটা মিলে বসে বসে আমার নামে দুর্নাম করা। দাঁড়াও, গল্প গুজব করার স্বাদ আমি ভালো মতো মিটাই দিচ্ছি, খালি ধরতে পারলেই হয়। বাবা রে, সবই তো করি, সবই ভালো লাগে, কিন্তু বেটার পর কথা মনে হলি জানের ভিতরে জিনিস মেরে দেয়। কি করবো আব্বা কব, কারণ যদি কিছু কবের যায় তাহলে তো ঘর সংসার থাকে না, সব তো এলোমেলো হয়ে যায়। এই যে সোনার চান কি ভাবছো এখানে তুই বাপ বেটা মিলে বসে বসে আমার দুর্নাম করতেছ? আমি কিছু বুঝি না। না ও শোনা, বিশ্বাস করো, এই যে মাঠের চার্জ দেওয়া লাগবে তো, ওই ব্যাপারে কথা করছিলে। বিশ্বাস করো, তোমার নামে দুর্নাম করবো কি কামে? আমার শোনা মনে পাখি রে, আমার নামে দুর্নাম করবে কিসের জন্য? সকালে যে এখানে আসছি একবার আমাকে বলে আসছো? না বাবু, তুমি ঘুম পাচ্ছিলে তো ওই জন্য চলে আইছি। ঘুম পাড়তেছিলাম? আরে বাসায় যে রান্না বান্না করার কিছুই নাই, রান্না বান্না করতে হবে সেটা জানো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বাজারে, যাচ্ছি, সমস্যা নেই, বাজারে যাচ্ছি। তোমাকে তো আমি হাতে নাতে ধরতে পারছি, বুইড়াকে পারি নাই। বাড়িতে আসো, তারপর বুইড়ার হ্যাস্ত ন্যাস্ত আমি করবো। চলো বাড়ি চলো। চলো বলছি। শোনো, লোকজন কি করবে? কি বলবে লোকজন, কি বলবে? এভাবে কি ফুকস বাড়ি দেখতে চাও? তুই ঘুরে আসিস আগের দিন কবলা চুন করেছি আমি একবারে। আগের দিন কব কেমা করি? তুমি যেভাবে ফুকসি বাতিসা মনে হচ্ছে কি যে এই বাড়িতে মনে হয় চোর আইছে, বুঝছাও? এ চোর তো একটা ভাব আছে, চরিত্র বেশি খারাপ। আমরা মনে করো যে তোমার মা একটা জিনিস আনবে করলে, ওই জিনিসটা যদি ঠিক মতো আনি তাহলে তো ভালোই, আর যদি না আনি, ওরে বাবা রে বাবা, কিসমিসে ঠেসে ধরে, বুঝতে পারিস? আচ্ছা দাদা কত, আমি নয় আমার মার সাওয়াল, আমার মাক দেখে আমি ভয় পাইতে পারি, কিন্তু তুমি তো আমার মার শ্বশুর, তাহলে আমার মাক দেখে তুমি কিসের জন্য ভয় পাও? ভয় কি সাধে পাই? আমি একটা কিছু কই যদি চেঁচা ওঠে, ঝরকা বেঁধে যাবে, মার পাড়ার মানুষ কবি যে কি হইলে শ্বশুর বেটার বোর। তোর বাপে কত কইছি চৌকাট বদলাও, আমার কথাই শোনে না। আরে নতুন দিয়ে আর একটা চৌকাট এনে লাগালি ভরে ও চুন্নি বিলিয়া থাকতো, কিন্তু তোর বাপে তো তা করে পারিনি। আচ্ছা দাদা শোনো, ওইসব কথা সব বাদ দাও। এখন মাক সাইজটা করা যায় কি করলি পরে, সেই ব্যবস্থা যদি তোমার কাছে থাকে তাহলে আমাকে তুমি কও। আছে তোর মা যদি সাহায্য করবে চাস তাহলে তোর বিয়ে করা লাগবে। হ্যাঁ
এই বয়সে? হ্যাঁ, না না, কি কও তুমি? তুই যদি বিয়ে না করিস তাহলে তোর মাকে সাহায্য করা যাবে না। আমি বিয়ে করলে পরে আমার মা সাহায্য করা যাবে? হয় এখন বিয়ে করে ফেলা। কিন্তু কিরকম বিয়ে? কি রকম বিয়ে মানে তুই বিয়ে করবো তোর মার টেনে দরজাল দেখে, যাতে তোর মা আসে এই মানে চুল ফেরে ধরে চুল ছিঁড়ে দিতে পারে, এরকম একটা মেয়ে। কিন্তু দাদা, আমার মার চাইতে দরজাল এরকম মেয়ে মানুষ আমি কোনে পাবো? এই দেশে কি আছে দুই একটা? আমি এনে দেবো। আরে শোন, আমি আছি, ওটা আমি খুঁজে বাইর করে এনে দেবো। হ্যাঁ সত্যি বন্ধু? হ্যাঁ তালি লাও, হ্যাঁ, আমি বিয়ে করবো, আমি রাজি, আমি রাজি। যে করে এক মাক সাজতে করা লাগবে। আমিও প্রচুর ভয় পাই মাক দেখি, আমার খালি টর্চার করে। কাঁদিস নিয়ে এখন তো ফয়সালা হবি। রাজি আছিস তো? হ্যাঁ। সব মিলে চল। ঠিক আছে চলো। শোনা, কি ব্যাপার, তুমি আমার সার পাট টেনে নিলে কেন? শোনা রে, তোমার এই কষ্ট দেখলে আমার বুকটা ফাটে যায়, বুঝছো? তুমি এত কষ্ট করো এই সংসারে, আমার এত খারাপ লাগে, বিশ্বাস করো। বাবা, দেখি ভূতের মুখে রাম নাম, একবার দরদ দেখে আমার উপর উতলে উঠছে। কি অত ঘোলা মাটা না করে সোজা সোজি বলো। মানে করছি কি শোনা, ধরো তোমার এই কষ্ট দেখলে আমার বুকটা ফাটে যায়, বুঝছো? সে কত কষ্ট করো, দাও সোনার মতন চেহারাটা পুড়িয়ে লাল হয়ে গেছে। শোনা রে, করছি যে তাসির তো এখন বড় হয়েছে, ওইখানটা বিয়ে থাওয়া দিলেই তো তোমার এই কষ্টটা হয় না। পা পর পা তুলে বসে থাকলে, রান্না বান্না বস যা তুমি অর্ডার করলে তাই শুনলে একটু ভালো হয় না? শোনা কর বাবা, এতদিনে দেখি আমার সোনার মুখে মানে আমার জন্য একটু চিন্তা ভাবনা হয়, মাথায় একটু বুদ্ধি কাজ করতেছে। অবশ্য ঠিকই বলেছো, এই সংসারে ঘানি টানতে টানতে তো আমি বিরক্ত হয়ে গেছি। তোমাদের সাথেও চেঁচামেচি করি, পাড়ার লোকও বলে আমি দাঁড়জাল। আসলে যে আমি কত ভালো মনে মানুষ একমাত্র তুমিই জানো, তাই না? ঠিক আছে, তুমি যখন বারবার বলতেছো তাসিরকে একটা বিয়েই দিয়ে দিই। না, খুব ভালো। শোনা, মেয়ে কি দেখো? মেয়ে দেখো, বিয়ে দিলে তো মেয়ে দেখতেই হবে। তবে শোনো, ভালো ঘরের মেয়ে আনতে হবে, যাতে সে আমার কথায় ওঠে আর বসে। না শোনা, যে এই বাড়ির বউ হয়ে আসবি, সে যদি আমার মতন তোমার কথা না শুনে, তাহলে কি এই বাড়ি থাকতে পারবি? কও। সেটাই। হ্যাঁ, করছে কি, চলো যাই, এই রোদের মধ্যে থাক, আমি করবো না। আসো আসো আমার সাথে, আসো আসো ঘরে আসো। চল। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, মানে তোমার কথা তোমার বৌমা কইছি, তোমার বৌমা রাজি হয়েছে। রাজি আছে? মার হাবা। তাইলে মেয়ে খুঁজি এখন আমি। আব্বা, এখন কিন্তু তোমার দায়িত্ব, আর তুমি যে কথা কইছো মেয়ে কিন্তু কইরাম হওয়া লাগবে। আরে হ্যাঁ, ওই রকমই খুঁজে বাইর করবো না আমি। ঠিক আছে আব্বা, তাহলে ওইরকম মেয়ে খুঁজে বাই করো, আর তোমার বৌমাকে আমি অন্যভাবে বোঝা টুজা রাজি করে নিয়েছি, বাস। এখন যদি বউ এসে মনে করো আমরা শান্তির থাকতে পারি, না হলে শান্তির থাকতে পারছি যাও না। ঠিক আছে, তুই এখন যাবো কোন দিন? আমি একটু মাঠে যাবো আব্বা। যা, আমি কিন্তু গ্রামে বেড়া যাবো এখন। যা। এই খানের দরজাল মেয়ে কোন জায়গায় আছে আমি খুঁজে বাইর করবো। ঠিক আছে আব্বা, কিন্তু কই মেয়ে কিন্তু সব কথা কয়ে মেয়ে বোঝালিয়ে। আরে হ্যাঁ, আমি তো আর শ্বশুর না, আমি হলে দাদা শ্বশুর হবো না, সব ভেঙেছি কয়ালি আসবো। ঠিক আছে, ঠিক আছে, যে সাহস পারবি তার সাথে বিয়ের কথা প্রস্তাব দেবো, আর যে পারবি না কোনো তুমি থাকে যাও। ঠিক আছে আব্বা, আমি তাহলে মাঠে যাই। যাও। আচ্ছা। তুমি ঘুঘু দেখিছো, ফাঁদ দেখো নাই, এইবার তোমার ফাঁদ দেখা দেবো, দাঁড়াও। শোনো, দাদা যে কথাটা কইছে সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে, ঠিক আছে? আসো তাড়াতাড়ি, চলো। কি করা না লাগে সেটা দেখতেছি, আসো। দাঁড়াও, অনেক পায়ে গেছি, এই যে আমার এবার। দাঁড়াও কিছু ভাই, খালি কথাগুলি সব মনে আছে তো? আরে দাদু ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমার সব কিছু মনে আছে। আপনি শুধু আমার সাথে আসেন, আপনার বৌমা কিভাবে সাহায্য করা লাগে শুধু দেখবেন। আপনি যাওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকশন নেওয়া লাগবে। আপনি চলেন, দেখেন। এই আসো। আম্মা, আম্মা,
মা সালাম করো। ও কিন্তু তাসির, আমার না একটা সমস্যা আছে। আমাকে না একজনকে সালাম করতে দিছিল আমাদের বাড়িতে। তা সালাম করার সময় আমার না ওই পাটা দেখলে না শুধু ভাঙতে মন চায়। সালাম করতে গেছিলাম আর পাটা ধরে ভেঙে দিলাম। তারপরে যদি তুমি বলো আমার কোনো আপত্তি নাই, সালাম করি আমি। না না তাহলে থাক থাক থাক। মা মা কি বলো? না না থাক, সালাম লাগবে না। কিন্তু তাসির, আমার না একটা বাজে অভ্যাস আছে। কেউ যদি আমার দিকে চোখটা এত বড় বড় করে যদি তাকায় না, আমার না ওই চোখটা না এই দুই হাত দিয়ে এইভাবে উপরে নিয়ে এসে গুটি খেলতে আমার খুব ভালো লাগে। তা আমি আমার চোখ দুইটা তুলে নি। না না হ্যাঁ? থাক, তোলার দরকার নাই। চলো বাড়ির মধ্যে চলো। কাসির, বৌমাকে নিয়ে ভিতরে যা। বুঝতে পারলাম না, বাড়ি আসতে না আসতে আমার উপর চোখ গরম, আবার আমাকে এত কথা শোনালো। এ তো দেখছি আমার থেকেও খারাপ দরজা। তুমি এতদিন কইছিলে কেমন দিলাম সেইটা বলো। সেই সুন্দর। উরি আল্লাহ রে, তুমি তো ফাটায়া দিছাও একবারে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি অভিনয় করতে চাও। অভিনয় করার সময় আমি তো মনে করছি কি তুমি সত্যি সত্যি এরকম করতে চাও, বুঝছাও? আরে তোমার আম্মার সঙ্গে এই সত্যি ব্যবহারটা না করলে না তোমার আম্মার শিক্ষা হবে না জীবনে। আর দিন দিন তোমাদের উপরে এরকম অত্যাচার করে যাবে। আমি এখন আসছি না, দেখো তোমার আম্মাকে কিভাবে সোজা করা লাগে। হ্যাঁ ঠিক করছো। আর এইভাবে কিন্তু ধরে রাখবে, ঠিক আছে? আর আমি তো এখানে তোমার আম্মাকে সোজা করার জন্য আসছি, আর তোমার সংসার করার জন্য আসছি। লোক কি বল। আচ্ছা চলো যাই, তাহলে ফ্রেশ হয়ে আসে। চলো। বৌমা, এই বৌমা, আশ্চর্য, বেলা বাজে কয়টা, এখনো ঘুম থেকে ওঠার খবর নেই। বৌমা, বেলা বাজে কয়টা বৌমা? এখন পর্যন্ত তুমি একটু চা বানাই দিলে না। সকালে আমি চা না খেলে আমার শরীরটা আবার মেজাজ করে। কি বললেন আপনি? আমাকে চা বানানোর কথা বললেন? এই আপনার তো মুখে কোনো বেড়া নাই দেখতেছি। আমার বাড়িতে 4-5টা চাকরি আছে শুধু চা বানানোর জন্য, আর আপনি কিনা আমাকে চা বানাতে বলেন। বেলা কয়টা বাজে? আপনি কেন এখন আমাকে চা বানিয়ে দেন নাই সেটা বলেন আগে। কিন্তু তুমি কেমন কথা বলছো বৌমা? এই বাড়ির বউ তুমি, আর সংসারের দায়িত্ব তোমার উপর। এই সংসারের কাজকর্ম তো তুমি করবে, তুমি থাকতে আমি করবো কেন? কি আপনি আমাকে কাজ করার কথা বলতেছেন? ও মা বাবা, বাগো বই আসলাম গো, এই মহিলা দেখি আমারে কাজ করার কথা বলে। এই আপনি যে আমারে কাজ করার কথা বলছেন, আমার বাবা জানলে তো আপনার মাথায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাবে। এই শোনেন, এত কথা বাদ দেন, আপনি যান আমার জন্য চা বানিয়ে দেন। আমার মাথা কিন্তু পুরাই গরম হয়ে গেছে। যা বলছি যান। কাজ না করে করে গতটা একটা লাগুস তুতুস বানায় ফেলছে। আরে কি ঘুম! কতদিন ঘুমান না আপনি আম্মা? আপনার এত ঘুম কোথা থেকে আসে আম্মা? বৌমা, আমার শরীরটা আসলে বেশি ভালো না তো, তাই। কিছু বলবা? শরীর ভালো না আপনার? চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। না থাক, তোমার শ্বশুর আসে। আহা, শ্বশুর আসলে তারপর ডাক্তারের কাছে যাবে। এই না বাবার বেটি, বাপের বাড়িতে ঘুমাননি আপনি? আপনাকে যে রান্না করতে বলছিলাম, সকালে যে চা দিতে বলছিলাম, আপনি আমার চা দিছেন? আপনি আমার চাটা পর্যন্ত দেননি। বাপের বাড়িতে কি ঘুমায়া শান্তি পাননি? আপনি এখানে এসে ঘুমাচ্ছেন, এখনো বসেই আছেন আপনি। উঠেন, চাল করে রান্না করেন। উঠেন, আমি যাচ্ছি, যান আগে যান। কি গো, কিছু বলবা? বলে লাভ কি? না বলে লাভ নেই মানে বুঝলাম না, কি হয়েছে? কি আর হবে, বাড়িতে বউ নিয়ে আসলাম নিজে একটু আরামায়েশ করার জন্য, তা তো নাই, বরঞ্চ বৌমাই আমাকে ফাঁকড়ে রাখছে। সারাক্ষণ আমার দিয়ে সংসারের সমস্ত কাজ করে, কিছু বললে আমার উপর এমন ভাবে চোখ গরম করে আর এমন সব কথা বলে মনে হয় আমাকে খেয়েই ফেলবে। তাতে কি তোমার খুব খারাপ লাগতেছে? তো লাগবে না? আমার খুব কষ্ট হয় জানো, আমি কি সংসারে এত কাজ একা একা করতে পারি?
কি করবো কও, আমি কি আর জানতাম যে বোমা এরকম? আব্বা মেয়েরা দেখে নিয়ে আসলো। কি করবো কও, যে কদিন বাঁচো কাজ কাম করো, কিন্তু করার নাই তো। তুমি এটা কেমন কথা বলতেছো? এইভাবে কাজ করলে তো আমি মারা যাবো। না না, মারা যাওয়া সেটা পরে, সবারই তো মরা লাগবে। কাজ না করলে তো আবার ঝামেলা, বোঝো না? বৌমার নাকি ওই ক্যারেট মেরাট জানতো, ওই যে মনে করো যে এর আগে শুনলাম ওই কোন শাশুড়ি যেন ওই অত্যাচার করতে এক বউ, আর এক পাশের বাড়ি, ও যায় ওই শাশুড়ি বুকের পর একটা লাথি মারছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। আবার মনে করো কামড়ানোর অভ্যাস নাকি আছে। কি বলো তুমি? হ্যাঁ, আমার তো শুনে সেই ভয় লাগতেছে। আচ্ছা, তাছাড়া বিয়ে করে না, একটা ভালো মেয়ে আনতে পারবে না? আরে বাবারে, জানে কিটা যে ওই মেয়ে এরকম। শোনো, যে কদিন থাকো এই অবস্থায় থাকো, আমার কিছু করার নাই। আবার যদি এখন তালাক দিবে যায়, তাহলে মনে করো 20 লাখ টাকা লাগবে। তোমার আছে? 20 লাখ টাকা? হ্যাঁ, তাহলে আর কি করে? সব তো মাইনে চলা লাগে। হ্যাঁ, যাও। ওই যে বোমা আবার রেগে গেলে, আবার তোমার দেখলে আবার রেগে যাবে না। যাও যাও যাও, কাজ করো, যাও আচ্ছা, ঠিক আছে। যাও। বান্দে পড়িয়া বগাকার দে রে, বোঝো ঠেলা কেমবা লাগে। আমার উপরে জীবনে বহুত অত্যাচার করিস, বোঝো ঠেলা। আমার কিচ্ছু করার নাই। দাদু ভাই, দাদু ভাই, আব্বা, আব্বা, দাদু কি আছে? হ্যাঁ মা। আব্বা, দাদু ভাই আপনারা আসছেন, ভালো করছেন। আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। ও, সিদ্ধান্ত তো আপনাদের জানালে হবে না। আর একজন কই, সেই না আমার বিটি কই? আমার লাগবে, আমার আমার আরে কি হয়েছে? এই যে আমার শাশুড়ি আম্মা চলে আসছে। আব্বা, তোমার বৌমা তোমার কি জানি কবি। কি বলবে? আব্বা শুনেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে আপনার বিবি, আমার শাশুড়ি আম্মা, উনি তো সারাদিন শুয়ে থাকে আর শুধু খায়। ওনাকে দিয়ে তো আমাদের সংসারে কোনো উন্নতি হবে না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে এই বাড়ি থেকে আমরা তাড়িয়ে দেবো। তাড়িয়ে দেবো বলতে ওনাকে আপনাকে দিয়ে ডিভোর্স দেওয়াবো। ডিভোর্স লেটারটা ওনাকে পাঠিয়ে দেবো। বৌমা, তুমি এটা কেমন কথা বলতেছো? আমি কেন এই বাড়ি থেকে বের হয়ে যাব? আর বের হয়ে আমি যাবই বা কোথায়? ওগো, তুমি কিছু বলো না। আমি কি কব? বোমা কি কয় আগে শোনো। না আব্বা কি বলবে? আব্বা তো কোনো টেনশন নাই। আমার একটা সুন্দরী খালা আছে, সেই খালার সঙ্গে আব্বাকে বিয়ে দেবো। ভালো তো। ও অনেক অনেক ভালো না? ভালো ভালো, খালার সাথে বিয়ে দেবে, ভালো। হ্যাঁ, তুমি এটা বলতে পারলা? না, কি কব তাছাড়া? বৌমা, মেয়েরা সবকিছু ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কখনো দিতে পারে না। তুমি এটার করো না বৌমা। আমি ভুল করছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি আর কখনো এরকম করব না। আমি এ বাড়ি থেকে যাব না। তুমি এখন থেকে যা যা করবো আমি সব শুনবো। আমি কথা দিতেছি, তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিও না বৌমা। আম্মা আপনি ভুল করছেন, কিন্তু আপনি ভুল তো আমার কাছে করেননি। আপনি ভুল করছেন, আমি তো এতদিন এই বাড়িতে ছিলাম না। যাদের উপর আপনি অত্যাচার করছেন, যারা এই বাড়িতে ছিল, আপনি তাদের কাছে এইসব কথা বলেন। এই যে আমার দাদু ভাই, এই যে আমার আব্বা, এনাদের সঙ্গে আপনি খুবই অত্যাচার করছেন, খুবই অন্যায় করছেন। যদি মাপ চাওয়ার হয় তাহলে আপনি এনাদের কাছে মাপ চান। ওগো, দেখো আমি ভুল করছি। আমি এতদিন কিচ্ছু বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি। আমি এতদিন তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি বুঝতে পারি নাই। এখন আমি সব বুঝতে পারছি। তুমি আমার তারা দিও না, আমার ডিভোর্স দিও না, আমার ক্ষমা করে দাও। আসলে আমি তোমাকে ক্ষমা করে দিছি। আব্বা মুরব্বী মানুষ, তার সাথে জীবনে বহুত অন্যায় অত্যাচার করে যাও। আব্বা যদি ক্ষমা করে তাহলে পরে থাকতে পারবে, তাছাড়া পারবে না। মনে যায় দাও কি কয়। আচ্ছা আব্বা, মা, আব্বা, আমি এতদিন যা করছি সব ভুল করছি। আসলে আমি বুঝতে পারি নাই যে আপনাদের সাথে এরকম করা আমার উচিত হয় নাই। আব্বা, আমার এই বাড়ির থেকে তারাই দিন না। আপনি যেন আমার আছে বলেন, আমি আর কখনো আপনাদের সাথে খারাপ ব্যবহার করবো না, কোনো অত্যাচার করবো না। আপনারা যেভাবে আমাকে চলতে বলেন আমি ঠিক সেইভাবে চলবো। ঠিক আছে বৌমা, তুমি যখন বুঝবে পারিছে তখন আর কোনো সমস্যা নাই।
তবে সব কিছু করলে পানিটা খাইলে ঘোলা করে ছেড়ে খাইলে